পঙ্গু সন্তান আল্লাহ অনেক আব্বা আম্মাকে কেন দান করেন এটা আপনি জানলে অবাক হবেন। বিশেষ করে যাদের সন্তান অটিজম রয়েছে, সন্তানের পঙ্গুত্ব রয়েছে অথবা একটু অস্বাভাবিক রয়েছে, তাদেরকে আল্লাহ এটা কেন দান করেন, এটা একটা মাহাত্ম্য কিন্তু রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস যদি আপনি দেখেন বা কোরআনের কিছু আয়াতের মাধ্যমে আপনি এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও কিছু ব্যক্তি এরকম ছিল, তাদেরকে আল্লাহর হাবিবের সামনে যখন আনা হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনেক বেশি রেসপেক্টের সাথে রাখতেন। এবং একজন অন্ধ সাহাবী ছিলেন, যিনি জন্মগত অন্ধ ছিলেন, আল্লাহর হাবিবের দরবারে তিনি এসেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ব্যস্ততার কারণে তার দিকে একটু মনোযোগ কম দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে ওই অন্ধ সাহাবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছিলেন ওই অন্ধ সাহাবীর সম্মানে। এরপর থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অন্ধ সাহাবীর আসার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল মনোযোগ, কনসেন্ট্রেশন ওই অন্ধ সাহাবীর দিকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহি বিহামদি। এই সম্মান ইসলাম দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কেন পঙ্গু বাচ্চা দেয় এটা জানার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সন্তান দেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দেয়, কাউকে কন্যা সন্তান আল্লাহ দান করে। আবার মাঝে মাঝে কিছু বান্দাকে আল্লাহ কোনো সন্তানই দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজআল্লাহু আকিমা, বন্দা করে আল্লাহ ঘরে ফেলে দেয়। তো পুত্র সন্তান, কন্যা সন্তান অথবা বন্দা যাদের বানায় অথবা পঙ্গু সন্তান আল্লাহ যাদের দান করে, এইগুলাকে আল্লাহ দান করে পরীক্ষা করার জন্য, পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই যে জীবনগুলো আল্লাহ পৃথিবীতে দেয়, আপনার সন্তানকে যে আল্লাহ পৃথিবীতে দিয়েছে, এগুলো হচ্ছে আপনার জন্য পরীক্ষা। পরীক্ষা ইন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই পরীক্ষা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো আল্লাহ দেখতে চায় যে বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন পঙ্গু সন্তান দেয়। আল্লাহ দেখতে চায় যে এই বাবা মা কি করে। এই বাবা মা যদি এটা পাওয়ার পরে ওই পঙ্গু সন্তানটাকে অযত্ন না করে, পারলে বেশি যত্ন করে, এটাকে কেয়ার করে, মনে করে আমার রবের পক্ষ থেকে আমার জীবনে পরীক্ষা হিসেবে এটা এসেছে, এইভাবে যদি নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে অনেক সময় সন্তুষ্ট হয়ে আব্বা আম্মাকে জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে এটা দিয়েই কবুল করে নিতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। এটা মারাত্মক একটা বিষয়। এবং এই অটিজম সন্তান, পঙ্গু সন্তান যাদের ঘরে থাকে, আপনি দেখবেন অনেক দিক থেকে তাদের জীবনে বরকত আসে। কেননা এই ব্যক্তিরা যখন ওইটাকে অযত্ন করে না, আল্লাহর উপর নাখোশ হয় না, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেন। এবং এই অবস্থায় কৃতজ্ঞতা পরায়ণের জন্য লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামত দিয়ে ওই আব্বা আম্মাদেরকে জীবন ভরপুর করে দেয়। এজন্য অনেক আব্বা আম্মার জীবনে নিয়ামত হিসেবে আল্লাহ এই জিনিসটা দান করে। ওই আব্বা আম্মাকে আল্লাহ পরীক্ষা করে যে তারা কি ধৈর্য ধারণ করে কিনা। যদি ধৈর্যের সাথে এই জীবনটা পার করতে পারে, সন্তানটাকে প্রতিপালন করতে পারে, ওইভাবেই ওই সন্তানটাকে ক্যারি করতে পারে, তাহলে ওই আব্বা আম্মাকে এমন পুরস্কার আল্লাহ দান করে যা অন্য সাধারণ সন্তানদের প্রতিপালন করে ওই পুরস্কার অন্যান্য বাবা মারা পায় না।